নিজেই নিজেকে রিপিট করলে কি বলা হবে? সেটাকেও কপি পেস্ট বলা হবে কি না রিপিট পেস্ট বলা হবে? আমি কোনো শব্দ খুঁজে পাচ্ছি না, কারণ শঙ্কর স্যার নিজেই নিজেকে রিপিট করছেন। তো এক্স্যাক্টলি গেম চেঞ্জারও তার নিজেই নিজেকে রিপিট করার আরেকটা নিদর্শন হয়ে গেল। কারণ তার পুরনো যে ছবিগুলো রয়েছে, পুরনো বিখ্যাত ছবি, মানে ব্লকবাস্টার ছবি এবং ভারতবর্ষের রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়া ছবি, এবং যেসব ছবিতে ভারতবর্ষের বহু স্টেটের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এবং সেন্ট্রালের ভোটেও কিন্তু তার অনেক ইম্প্যাক্ট পড়েছে, সেই সব ছবির কিছু কিছু জায়গা, কিছু কিছু প্লটকে তুলে এনে একটা মিক্সি মেশিনে যদি খুব ভালো করে মিক্স করে 2025-এর প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রেজেন্ট করা যায়, তাহলেই তৈরি হয় গেম চেঞ্জার। তো এইটুকুনি গেম চেঞ্জারের রিভিউ। আর এর বাইরে একটাই কথা, যে রামচরণ তেজা আফটার আর সে এই ছবিটা করছে, যেখানে তার পিসির ছেলে, তার ভাই পুষ্পারাজ, সে রেকর্ডের পর রেকর্ড করে দিয়ে যাচ্ছে, এবং আবার পুষ্পা 2 আবার আনকাট ভার্সন রিলিজ দিচ্ছে 17ই জানুয়ারি। সেটা নিয়ে একটা আলাদা ভিডিও করছি। তো এক্স্যাক্টলি কেন রামচরণ তেজা এই ছবিটাতে সাইন করলো? হ্যাঁ, এটা এমন হতেই পারে যে শঙ্কর স্যারের ছবি, যে শঙ্কর স্যারের ছবিতে কেই বা না করতে পারে, কারণ এর আগেও আমরা ইন্ডিয়ান 2-তে দেখলাম স্বয়ং কমল হাসান, দ্য লেজেন্ডারি লিভিং লেজেন্ড কমল হাসান, সে এসে ইন্ডিয়ান 2 করলো। যে কী গল্প, কী স্ক্রিপ্ট, সেগুলো দেখলো না, তার প্রেজেন্টেশন সে করে দিয়ে বেরিয়ে চলে গেলো। এবং সিদ্ধার্থের মতন অভিনেতা, যে কিনা 9 মাসে 6 মাসে বা 2-3 বছরে একটা করে, সেই ছেলেটাও কোয়ালিটির ধারে কাছে গেল না ইন্ডিয়ান 2 এর ক্ষেত্রে। ঠিক গেম চেঞ্জারের ক্ষেত্রেও তাই হলো। কিছুই না, গেম চেঞ্জারে আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, যে এই সময়টা সেই মানে 70-এর দশক 80-র দশকের যে একটা ফর্মুলা ছিল, বাবা আর ছেলে, মানে বাবাও হিরো ছেলেও হিরো, মানে বাবার বদলা ছেলে নিতে আসছে বা ছেলের বদলা বাবা নিচ্ছে। তো এগুলো 70-80-র দশকে হতো, কিন্তু পরবর্তীকালে এই ফর্মুলাটা সাউথ ইন্ডিয়া বাঁচিয়ে রেখে দিয়েছিল। কিন্তু সাউথ ইন্ডিয়া বাঁচিয়ে রাখলেও সাউথ ইন্ডিয়াতে বাবা অন্য একজন মানে অ্যাক্টর সেই প্লেটা করতো, ছেলে মানে হয়তো হিরো। কিন্তু এবার দেখা যাচ্ছে বাবা ছেলে দুজনেই একজনই করছে, মানে সেইটা জমানোও দেখলাম, খাদানোও দেখলাম, গেম চেঞ্জারও তাই। তো এক্স্যাক্টলি বাবাও এখানে রামচরণ, ছেলেও এখানে রামচরণ। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আমার সবচেয়ে প্রাপ্তি হচ্ছে, যত দিন যাচ্ছে তত যেন এস.জে. সূর্যা সেই জন্য ডেভেলপ করছে। এর আগে আমি সরিপ্রদা শনিবারমের সময়ও বলেছিলাম যে এস.জে. সূর্যা যত দিন যাচ্ছে তত যেন ভারতবর্ষের ভয়ঙ্কর ভিলেন চরিত্রগুলোর একজন হয়ে উঠছে। তার চোখ মুখ, তার তাকানো, যেটা দেখলে মানুষ ভয় পাবে। তো এস.জে. সূর্যা এখানেও তাই দুর্ধর্ষ প্রেজেন্টেশন দিয়ে গেল। এবং শঙ্কর স্যারের সাথে এস.জে. সূর্যার এই কোলাবোরেশনটা দরকার ছিল, কারণ শঙ্কর স্যারের ছবিতে হিরোর থেকেও, মানে যেটা অ্যাকচুয়ালি এই ধরনের ছবির মূল খেলা, যদি অ্যান্টাগনিস্ট সঠিক না হয় তাহলে প্রোটাগনিস্ট কোনোদিনও তার খেলা দেখাতে পারে না। ঠিক যেটা খাদানের ক্ষেত্রেও হয়েছে, কারণ যিশুদার যদি পারফরমেন্স ওই লেভেলের না থাকতো তাহলে দেব এই লেভেলের পারফর্ম করতে পারতো না। ঠিক আমরা নায়কের ক্ষেত্রে দেখেছিলাম যে অমরেশ পুরীর মতন অভিনেতা যদি না থাকতো তাহলে অনিল কাপুর তার প্রেজেন্টেশনটা করতে পারতো না। তো অ্যান্টাগনিস্টের ওপর কিন্তু প্রোটাগনিস্ট ডিপেন্ড করে, বা ভিলেনের ওপর কিন্তু হিরোর পারফরমেন্স ডিপেন্ড করে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সবসময় ভিলেন হচ্ছে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, এবং ভিলেন যে সে কিন্তু পারফেক্ট নয়, হিরো কোথাও গিয়ে ডিরেক্টরের পারফেক্ট। তো এখানে বারবার বাবা চরিত্রে যখন রামচরণ প্রেজেন্ট করছে, তখন পবন কল্যাণকে, মানে তার কাকা পবন কল্যাণ, এবং এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের ডেপুটি সিএম সুপারস্টার পবন কল্যাণকে বারবার যেন দেখতে পাচ্ছিলাম যে পবন কল্যাণ আসছে, হঠাৎ করে মনে হচ্ছে। তো এক্স্যাক্টলি এইটুকুনি যা গেম চেঞ্জার থেকে পেলাম। গেম চেঞ্জার থেকে নতুন কিছু পাওয়ার নেই। কায়রা আদবানির আই ক্যান্ডি সিচুয়েশন, কেননা তারও কিছু করার নেই, কেননা সাউথ ইন্ডিয়ান ছবিতে বা মাস মাসালা মুভিতে অ্যাকচুয়ালি হিরোইনদের কিছু করার থাকে না, সেটা আমরা সবাই জানি। তো এক্স্যাক্টলি আই ক্যান্ডি হওয়া ছাড়া এখানে আর কিছু করার নেই। তো কিন্তু শঙ্কর স্যারের মতন একজন মেন্টারকে এবার হয়তো ডিফারেন্ট ভাবতে হবে।
নিজেকে বারবার রিপিট করতে করতে আমরা গত বছর ইন্ডিয়ান 2-কে দেখেছি কীরকম ডিজাস্টার হতে। হয়তো গেম চেঞ্জার ডিজাস্টার হবে না, কেননা রামচরণ তেজা সে তার নিজের ক্যারিশমায় ছবিটাকে টেনে নিয়ে বেরিয়ে চলে যাবে। কারণ এটা ভুলে গেলে চলবে না, ট্রিপল আর ওয়ার্ল্ড ওয়াইড এস রাজামৌলি, রামচরণ এবং আর এই তিনজনের নাম কিন্তু বারবার আলোচিত হয়েছিল, এবং ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আজকে তিনজনের এক আলাদা স্টারডাম তৈরি হয়ে গেছে আফটার ট্রিপল আর। তো এক্স্যাক্টলি সেই কারণে আমরা দেখেছি গত বছর দেবারাও টেনে বেরিয়ে চলে গেছে। তো এক্স্যাক্টলি এবারও গেম চেঞ্জার হয়তো সেই ক্যারিশমায় বেরিয়ে চলে যাবে। তো বাদ বাকি জনতা জনার্দন জনতা বলবে। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিও।